সবর নিচর আসমানো দেখুন একজন মানছে তান দাঁড় লইছে, জিজ্ঞাসা করলে মোহাম্মদ আপনার তো মেরাজ নসিব হয়ে গেছে বলে জিয়র, বলে 7 আসমান ভাড়ি দি গেলা আবার ঘুরিয়ে আসলা, আসার সময় 4 নম্বর আসমান ওখানে কিতা দেখলো। নবীজির প্রশ্ন করছে এক ব্যক্তি, নবীজি কইলা রে বা 4 নম্বর আসমানও দেখছি ওলা সোনার চেয়ার এখান তখ্ত এখান সোনার পাহাড় দেখছি আমি। ওখান হে খান্দের আর ঘর হাই রে হায় আবু আমার তখ্ত রইল সপ্তাহ রইল। বলে তুমি কে রে বা? বলে আমি শয়তান। বলে ও তার লাগে তুমি মনে অপেক্ষা করতে? বলে জি আমি উগরে দিয়ে যাইতাম পারি নাই, ভাবার নাই, আসমানও যাইতাম পারি না। কইলাম আপনি যখন আইতরা তো খবর লইয়া দেখি ওটা আছে বুধবার হাই রে হায় আল্লাহ দেখরানি তার খানো সিংহাসন খানো গেল বাংলাদেশ নিকটবর্তী দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলাম। হাসিনা 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলে আর 1 ঘন্টা বাদে সাধারণ এক নাগরিক ভারতে অবস্থান করল। আল্লাহ খানো আসমানও তুলতে ভারত আর নামাইতেও ভারত, এর নাম হইল কি আল্লাহ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করে আমি পুরো আলোচনা যাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় জান্নাতের মধ্যে বড় আরামের জিন্দেগি কাটাইছিলাম। আরামের জিন্দেগি, সুখের জিন্দেগি, এটা কিন্তু বালা পায় না শয়তানে। শয়তানে বেশিরভাগ চাইব মানুষের নষ্ট করত, বিভ্রান্তিমূলক কাজ করে মানুষের বরবাদ করত, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা নষ্ট করার চেষ্টা করে, ছাত্র জীবনে পড়ার বেশি নষ্ট করার বেশি খেয়াল করে। এই শয়তানের কাম বালা ইবাদতকারী আবিদ হলর দার লই আবিদ হলর জিন্দেগি নষ্ট করে। এটা কাম হইয়া থাকছে বিশেষ করিয়া শয়তানর। ও শয়তানে দেখছে আদমরে কিভাবে নষ্ট করা যায়, আদমরে কিভাবে বেহেশত থেকে বাইর করা যায়। আদমরে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা দিল, অশ্বাসা দিল, হইল আদম তুমি বেহেশতের মধ্যে আসো, বড় আরামে আসো, আল্লাহ তোমার নিষেধ করলানি একটা গাছের দ্বার লইতে না বলে আম, এই গাছের ফল খাইতে না বলে জানো না কোন কারণে আল্লাহ না করছেন? এই গাছের ফল খাই নিলে তুমি তার অমর হয়ে যাবার মরতায় নাই, এই গাছের ফল খাই নিলে আর কোনদিন বেহেশত থেকে বাহির হওয়া নাই। বুঝবাইতরান কি জাত অশ্বাস দিছি, ই গাছের ফল খাই নিলে আর মরা নাই আর বেহেশত থেকে বাহির হওয়া নাই, মরা হলেও ডরাইলেন করছে। ইলা বর্তমানে যদি আপনারা একটা সোশ্যাল মিডিয়ার যদি কোনো নিউজ যদি একটা বাহির হয়, ইলা হওয়ার ক্ষমতা নাই। যদি ইলা বাইরে বলে আমেরিকা একটা ট্যাবলেট আবিষ্কার করছে, এটা খাইলে 10 বছর হায়াত বাড়ে, খাইবাই না না হইতে পাগল ইয়ে পার্সেল করবার হবে, 10 বছর হায়াত বাড়াই দেব, জাগা বেশ কিতা করবে উপায় নাই, বাঁচিবাই জাগা লই ভাই, মাটি লই ভাই, ট্যাবলেট আনো খাও। প্রায় মানুষে খাইবাই না না হয়ে যায়, সারাইও খাইবা, 100 সারাই কইবা তোরা বাঁচি। আমার একদিন একদিন গাড়িতে বুঝে বুঝে হুজুর শুনলাম এক মানুষের মুখ তাকিয়া মানুষের নাভি খাইলে বুঝিনি 100 বছর বাঁচা যায়। বুঝাইছো নাভি খাইলি তো বাঁচিতে করি 100 বছর। আমি বলি এটা ভুল, দেখান থেকে শুনছ বলে শুনলাম ওলা আরে নাভি গো খাইলে বুঝিন মানুষ ফেফড়া হয়ে যান বাসন বুঝিন বুঝাইছেন। মানে বার সার খালি কোনো আলিমে কইতা হে নাভি খাইলি দেখছেন হার ভেট কাটিয়ে লিয়ে বলেন কোন চাই লইয়া আইব বাসি তো করিয়া এর লাগিয়া আদমরে বইছে মরা নাই। আদম লালচ পড়ি গেছ, মানুষের লালচ থাকে না কোনো সময়, মানুষের লালচ হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক জিনিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া উভয় দুইজনকে ওয়াসওয়াস দিল, একে অন্যর সঙ্গে গল্প করডা বলে আল্লাহ তো নিষেধ করিল্লা গাছের গুটা খাইতাম না বলে হাম, বলে আল্লাহ তো ও কারণে না করছেন গাছের গুটা খাইলে আর কোনদিন বাইর হইতাম নাই আর মরতাম নাই, চলো দুইজনে গিয়ে একটা বার গাছের গুটা খাইলাই, দুইজন জান্নাত থাকি বাইর হই গেলা, আল্লাহর হুকুম রে অমান্যতা করিয়া গিয়া জান্নাত থাকি বাইর হইয়া গাছের ফল ফাড়ি লাইলা। ফলটা ফাড়িতে সময় মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর শরীরের 60টা অংশ প্রকাশ হয়ে গেল গিয়া। আদম আসলা লম্বা 120 হাত লম্বা আসলা আদম, মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াতে আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা 40 হাত। এর লাগে আদম জাতর মধ্যে বেটাই নই লাগে আজ পর্যন্ত লম্বা দেখবায়
বেটিন যত লম্বা দেখা যাক না কেন বেটাইন তাকে লম্বা হইতে পারেন না। সব সময় বেটা মানুষ কিছু লম্বা তখন, বেটি মানুষ বাট্টি তখন। আদমে গিয়ে হাত বাড়াইছিল, লম্বা আসলা গাছের গোটা ফাড়ি লাইলা। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম গাছের গোটা ফাড়িতে সময় প্রথমে তান পর্দা সরাই লাইলা, মুখ কাণ্ডে কুলি লাইলা। আর গাছের গোটা বাঁচাইতে সময় উপর দিকে যখন চাইজল মাথার কাপড় সরি গেল গিয়া, পয়লা মুখ বাড়াইলো, 2 নম্বরে কাপড় সরলো, মাথার চুল বাড়াইছে না। 3 নম্বরে হাত বাড়াইছেন, কাপড় এমনি ভাবে নামিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেল। 4 নম্বরে কাপড় টান খাইছে, টকনু পর্যন্ত মা হাওয়ার খাওয়া বাইর হয়ে গেল। আল্লাহর জাতের লগে লগে আদেশ করলা, রে আদম তোমার হাওয়ার শরীরের 60টা অংশ প্রকাশ হয়েছে, যার কারণে আমি আল্লাহ অর্ডার করব আমার ইবাদত বন্দেগী করতে সময় তোমাদের যত আওলাদ দখল জমিনও আসবা, আল্লাহ আমি আল্লাহর জাতরে ডাকিবার সময় 60টা জায়গা দইতে লাগবো। এই কারণে আমরা 60টা জায়গা দইয়া আমরা নামাজ পড়তে লাগে। ও তাকি আইছে আমরার লাগি কি বলে উজুর মাঝে 4 বার মুখ ধোয়া লাগে, হাত ধোয়া লাগে, মাথা মুছে করা লাগে, 2 কান পাও টকনু পর্যন্ত দৌত করতে লাগে। আদম হাওয়ায় যেমনে গাছের গুটা খাইলা, সঙ্গে সঙ্গে শরীর মোবারক তাকি জন্নতি পোশাক অটোমেটিক খুলি গেল। আল্লাহ আদেশ করলা, রে ও আমার ফরিস্তা হল, যাও 2 জনের শাস্তি হইল দুনিয়ার জমিনের মধ্যে, 2 জনকে 2 জায়গার মধ্যে 2 দেশের মধ্যে নিয়ে ফেলাইয়াও। ও আসমান থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফরিস্তা হলে আদম রে, আমাদের ভারতের অন্তর্ভুক্ত এক দেশ আছে শ্রীলঙ্কা, নুজ নামী পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আদম রে রাখলা। আর মা হাওয়ারে আরব দেশের মধ্যে জিদ্দার মধ্যে আল্লাহ রাখলা। আদম রে রাখছেন পশ্চিম মুখা মুখ দিয়া, মা হাওয়ারে রাখছেন পূর্ব মুখ দিয়া। 2 জন 2 মুখা মুখ দিয়া আল্লাহ বসাইয়া রাখলা। আদম এখান দিতরা, মা হাওয়া এখান দিতরা, খেয়ে রল লাগি দেখা সাক্ষাৎ তাই। আদমের মনে আইল, আদম রে জঙ্গল রাখলা গতিকে বেটা মানুষ এখনো জঙ্গল যায়, বেটাই জঙ্গল যায় না, জঙ্গল যায়। আর মা হাওয়ারে সর রাখলাম ময়দান, কারণ বেটিনতে জঙ্গল ডরাই। মা হাওয়ারে রাখছেন পূর্ব মুখা মুখ দিয়া, আর আদম রে রাখছেন কিবলামুখী পশ্চিম মুখা মুখ দিয়া। আদমে খালি চিন্তা করডা জঙ্গল, আমারে যে তুই মুখ হদিকে রাখা, মনে হয় হাওয়া হদিকে হইবা হইয়া, তাই আস্তে আস্তে হাঁটা আরম্ভ করলা। আটি 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 গেলা গিয়া মক্কা। আর মা হাওয়া কিতা করলা, কইলা আদম মনে হয় পূর্ব দিকে হইবা, তে আমি কিছু পূর্ব দিকে হাঁটি হাঁটি জিদ্দাই কান মক্কার পশ্চিম দিকে বসে হাঁটি হাঁটি তাই নোয়াই গেলা গিয়া মক্কা। সুবহানাল্লাহ। এই রমুক আইলা খুবই দিয়া, আর এই পশ্চিমে থেকে হাঁটি হাঁটি যাবা, হাঁটিয়া গেছলা আপনার পাকিস্তান, ইরান, ইরাক, এরপরে কুয়েত তুইয়া গিয়া মক্কাত আদম পৌঁছিসলা। আদমের আওলাদ হলে ও রাস্তায় ও মেফে আটিয়া 1000 বছর হজ করলা। সুবহানাল্লাহ। শিয়াব চতুর্থ উবায় গেছে, যেবা আদম গেছলা হাটিয়া, ও ভাই আদমের আওলাদ হল হাটিয়া গিয়া হজ করল। সুবহানাল্লাহ। কি মেহবুদ বৈত্রাণী, আদমে আটকিয়া তুইয়া গেছলা। 2 জন গিয়া এখান হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ 2 জনকে খান্দাইলা কত বছর? 350 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কিতা করলা, খান্দাইলা। 2 জন 2 জায়গা খেউ খেউরল লাগি দেখা নাই, খেউ খেউরল লাগি দেখা নাই। আল্লাহর বান্দাগান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 2 জন যখন একত্রিত হয়ে গেলা গিয়া কোন জায়গায় বলে আরাফাত। আরাফার ময়দান, আরফা শব্দের অর্থ হইল মানে পরিচিত হওয়া, একত্রিত হওয়া। পরিচিত হয়ে গেল, একজনে আরেকজনে সাক্ষাৎ হয়ে গেল। আদম হাওয়া উভয় 2 জন একত্রিত হইয়া আল্লাহর দরবারে দোয়া করলা। আর আদমে মাফ চাইলা আল্লাহর দরবারে, হইলা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সবাই জানি না, সবে জানি। ও আদমে দোয়া করলা, রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা, হাসাও নিজে নিজে নফসর দ্বারা জুলুম করছি। আনফুসানা, আমার নফসর দ্বারা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দাও। ওয়া তারহামনা লানা, আল্লাহ আমরারে রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন,
আল্লাহ যদি আপনি মাফ দেও না, আর আমরা কইবার জায়গা নাই, আর যাইবার জায়গা নাই, আমরা যাইতাম কেন? ও আদমর দোয়াগু আমরা সবে পড়া জানি, অগু পড়িতাম। দোয়ার মধ্যে সবটা কি উত্তম দোয়া আনছন একটা দোয়ার মধ্যে সারাটা কি উত্তম দোয়া হইল যে একটা। এর লাগে ইগু পড়িলে নিজে নিজে ছোট হয়ে গেল গিয়া, আপনি আমি নিজে নিজে ছোট হয়ে গেলাম গিয়া। ও আদম আর হাওয়া আবার একত্রিত হয়ে গেল গিয়া, একত্রিত হয়ে গেল গিয়া। এখন আর বেহেস্তর জিন্দেগি শেষ, দুনিয়াবি জিন্দেগি আই গেল গিয়া। আদম আর হাওয়ায় সন্তানাদি হওয়া আরম্ভ হল। কিতাব লেখছেন মা হাওয়ার পেটটা কি আল্লাহ 120 জন আওলাদ দান করছে। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াত আনছেন, আর আরেক রাওয়ায়াত লেখছেন বলে 60, আরেক রাওয়ায়াত আনছেন 40 বলা বা 60 বলে 120 কাম নাই। এখন কোন যুগইলা কোন মহিলার পেট সন্তান তো জন হইবা জি না। যদি ওই বেলা বালা 10-15 জন জন্ম হইলে ইয়া আল্লাহ যা সিরাজি মানছে শুরু করবো সুরাইবার আলো কোনটা সরকারে আমরা দেশ সরকারে কর মাত্র 2। হ্যাঁ, আর নবীজি কইছেন সন্তান বেশি হইলে বালা, উম্মত জমিনও বেশি বাড়িলা। কিন্তু নবীজি কইছেন ঠিক আছে, এখন নবীজির ই হুকুম মানাত লাগে। যদি সন্তান বেশি না, বাদে যদি খাওয়াইতে পারেন না, বাদে যদি মানুষ বানাইতে পারেন না, তে সন্তান অত সন্তানের দরকার নাই। মা হাওয়ার আদমর ঘর সন্তান আল্লাহ দিলা, দিয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম দিলাইলা, কইলা আদম আর হাওয়া তুমি তেন সন্তান পাইবা, ছেলেও পাইবা মেয়ে পাইবা। আগর বছর ছেলে যেগু জন্ম হইব, পরের বছর বাদর মেয়েগুল লাগি মিলাইয়া বিবাহ দিলাইও। এক গড়র বাই বইনে বিবাহ হইছে, তখন শরীয়তের হুকুম জারি হইছে না। কারণ দুনিয়ার জমিন সন্তানাদি মানুষ বিস্তার লাভ কর্তা হিসাবে এখানে মার পেটর বাই বইনে বিবাহ হয়েছে। ও আগর বছর যে ছেলের জন্ম তুরা বড়, বাদর বছর মেয়ে, ও লগে লগে জোর মিলাইয়া দিলাইছেন, বিবাহ হয়ে গেছে। ও তো মানুষ দুনিয়ার জমিন বাড়া আরম্ভ হয়ে গেল। যার কারণে এখন তো আমরা শরীয়তের হুকুম হয়ে গেছি গিলা এক গড় বাই বইনে বিবাহ হইব না পঞ্চায়েত জি না, কোন অবস্থায় বিবাহ হইত না, জায়েজ না, হারাম। পরে আমি আলোচনা টানবো হারাম কতজন, আর এরা হারাম কিন্তু এরার লিয়ে চলা যাইবনি, বা এরার লিয়ে আমরা মরিয়ালে এরার মুখ আমরা দেখতাম পারবনি, এই বিষয়ে আমি পরে আলোচনা টানিয়া যাই হোক। মুহতারাম মুআজ্জিনে কেরাম, এর জন্য হযরত আদম ও হাওয়ার তাকি সন্তানাদি বাড়া আরম্ভ হইলা, আর ও তাকি স্বামী স্ত্রীর জিন্দেগি আরম্ভ হয়েছে। উভয় স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন আদম ও হাওয়ার দুইজন তাকিয়া। ও দুনিয়ার জমিন স্বামী স্ত্রী দুইজন বিবাহ হওয়ার পরেও স্বামীর উপরে কিছু দায়িত্ব আই গেল, দায়িত্ব কিছু আই গেল। আল্লাহর বান্দাগান দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতটা কোন সময় পড়া হয়, কোন ক্ষেত্রে পড়া হয়, কোন কারণে পড়া? জামাইয়ের সম্মুখে পড়া হয়। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই আয়াতটা পড়া হয়তো যে ছেলের সামনে পড়া টয়া থাকছে গে সুন্নত। বিবাহের আগে একটা খুতবা পড়া হয়, সেই খুতবাটা পড়া কিন্তু ইয়া থাকছে গে সুন্নত। বিবাহের আগে জামাইয়ের সামনে খুতবা পড়া এটা সুন্নত। স্বয়ং নবীজি পর্যন্ত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করছেন, খুতবা পড়াইছে। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান একজন বিবাহ দিতা মা বাবা ইনু যত আসন, অনেক গার্জেন টকল আসন, সন্তানাদি আপনার জীবনে ভাই যাইছেন, ছেলে হোক মেয়ে হোক সন্তানাদি ভাইছেন। পাওয়ার পরে মা বাবার উপরে কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব ইয়া থাকছে গিয়া মা বাবার সন্তানকে লালন পালন করিয়া বড় করা। সন্তানকে লালন পালন করিয়া যখন বড় করলাম, 2 নম্বরে নবীজি ফরমায় তোমার সন্তান যেগুলা আছেন প্রত্যেকটা সন্তানকে কি করো, সুশিক্ষা শিক্ষিত বানাও। সন্তান আপনারা তুমি শিক্ষা অর্জন করাও, জ্ঞান অর্জন করাও। আর যেই সময় তোমার তার সন্তানাদি বড় হয়ে যাইবা, বড় হওয়ার লগে লগে তুমি তার বিবাহের জন্য তুমি তার দায়িত্ব আদায় করিলাও। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলাম,
কইলা ক্বালা ইয়া আলী সালাসুল্লাহ তুআখারুহা ওয়া আলী তোমার উপরে তোমার নসিহত করলাম তিনটা কাম তুমি তান বিলকুল দেরি করিও না, তিনটা কাম দেরি করিও না। এর মধ্যে একটা কইছো না সালাতু ইজা আতাত, নামাজ, নামাজের যখন সময় যাইব এই সময়টা তুমি তান কখনো দেরি করিও না। 2 নম্বরে নবীজি ফরমায়েন ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার নামাজের তুমি তান দেরি করিও না। মানে একজন মানুষ ইন্তেকাল হইছেন, মসজিদে দেরি করতে না, জলদি জলদি জানাজা করিয়া দফন করিলাই যায়। ওয়াল জানাজাতু ইজা হাদারাত 3 নম্বরে নবীজি ফরমায় ওয়াল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুহুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইতাম। এখন মা এবং বাবার উপরে দায়িত্ব, ছেলে বিবাহ করা সুন্নত, মেয়েও বিবাহ হওয়াটা সুন্নত, কিন্তু মা এবং বাবার উপরে একটা দায়িত্ব আছে যেটা ফরজের সমতুল্য, যেটা ফরজের সমতুল্য হওয়া হয়েছে। ফরজের মতো তোমাদের এই দায়িত্বগুলা তুমি তান কি করো, আদায় করো। ডাইরেক্ট যদি ফরজ হয়, কিছু ছেলে আছে বেমারি, ফরজ লিখবো আদায় করা লাগবে না, না এখন বেমারি বিবাহ হওয়ার বাড়ি, কোনো মেয়ে আটকে গেছে গিয়া বিবাহ দিতে পারছ না, এটা ফরজ তর কই গেল গিয়া, এটা ফরজের সমতুল্য হয়ে হয়েছে, মানে এগু ফরজর লাগান হয়ে গেছে গিয়া। মা বাবার উপরে দায়িত্ব ছেলে মেয়ে বিবাহ দিতাম, মা বাবার উপরে দায়িত্ব হয়েছে ছেলে মেয়েটা উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিতাম। এখন দেখো বর্তমান সময়ে আমাদের দেশে ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িতাম, মেয়েরাও পড়াশোনা করডা, কিন্তু মেয়েরা বাল্য বিবাহ যেটা নিয়ে কানুন করছে আমাদের আসাম রাজ্যে যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, এটার তাকি ফায়দা হয়েছে বাবা, বলে কিতা ফায়দা হয়েছে বলে একটা মেয়েরে যদি 18 বছর যদি বয়স পূর্ণ করতেছেন তাহলে প্রত্যেকটা মেয়ে কমাস কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবা, পারবেন না? না, এর লাগি মেয়ের শিক্ষার যোগ্যতা অটোমেটিক বাড়ি যা, অটোমেটিক বাড়ি যা। ছেলের শিক্ষার যোগ্যতা অটোমেটিক বাড়ি যারা 18 বছরের আগেতে কোনো ছেলে বিবাহ করতে পারত না, মেয়েও ঠিক তেমনি বিবাহ দিতে আপনি পারত না। আমাদের দেশের সরকারের নির্দেশ আইনত আপনি দণ্ডনীয়। এর জন্য আমরা একজন মেয়ে সন্তান যখন আপনি দেখা যাইতা, কিবা তো একজন ছেলে সন্তান আপনি দেখা যাইতা, আল্লাহর বন্দেগান সবটাকি কোন জিনিসটা প্রথমে আমরা খেয়াল করতাম, দেখতাম, আমরা তালাশ করি, দিলে দিলে তাকে কিছু দনি বলা যায়, দন তো হলেও বলা হয় না। ওইবা মেয়েগু বিবাহ দিতাম বা পুরীটা বিবাহ দিতাম, একটু সচ্ছল একটা পরিবার দেখতো, ছেলেটা ওলা দেখতো, ওলা চাই। আর ছেলের পক্ষ ওলা চাইন বলে মেয়ের বাড়ি কাম কিছু সচ্ছল হইলে মাল ভাইমু গাড়ি বুঝাই দিয়া, কথা মনে মনে কিছু থাকে না। কোন জিনিসটা দেখতাম আমরা মুসলমান হিসাবে, আমরা দায়িত্বটা কিতা, আমরা করণীয় কি, প্রথমে কিতা জিনিস দেখতাম, কোন জিনিসটা দেখিয়া প্রথমে আগ বাড়িতাম। শরীয়তের হুকুমটা দিতাম, শরীয়তের হুকুম হইল উপর লাগি সমান। দিনদারি আসেনি দেখতা, দিনদারি কইতে সময় দেখ, দিনদারি কইতে সময় কি যার দিনদারি দেখো, দেখো একটু আলোচনা যাই বলে মনে করো একটা মেয়ে দেখা যাইতা, খবর পাইছো অমুক জায়গায়, মেয়েটার জেনারেল শিক্ষাও আছে, ইসলামিক শিক্ষাও আছে, ঠিক আছে, শিক্ষার প্রয়োজন বাবা, কিন্তু শিক্ষা না হইলে একটা মেয়ে শিক্ষার গুণ বুঝতো নাই। আপনার ছেলে বিবাহ করাইবা, নাতি নশা পাইবা, মেয়ের যদি শিক্ষার যোগ্যতা থাকে না, সন্তানাদি অকলরে পড়াইতে কোনো গুরুত্ব দিত নাই। একজন শিক্ষিত মেয়ে সন্তানে, শিক্ষিত ছেলে সন্তানে শিক্ষার গুণ বুঝবো, ছেলে সন্তান অকলরে শিক্ষিত করার চেষ্টা করব। এর জন্য যিনি শিক্ষা যেটা আছে এটার প্রতি খেয়াল করতাম, আর জেনারেল শিক্ষাটা এটা আমরা দুনিয়ার জন্য খুবই প্রয়োজনীয় খেয়াল করতাম। তবে দিনদারি আছেন এই পরিবারের মধ্যে, এই পরিবারের মানুষে কি করেন বলে নমাজ পড়েন, ওখান ফয়লাও দেখতাম, ফয়লাও দেখতাম। যদি এই পরিবারের মানুষ যদি নমাজি যদি তা হয়, তে অবশ্যই বাড়ির নমাজি মানে দিনদারি। নমাজ পড়লে এই বাড়ির মধ্যে পবিত্রতা ঠিক থাকবো, প্রস্রাব পায়খানা সবকিছু ঠিক থাকবো। নমাজি যদি মানুষ হইয়া থাকে, বাড়ির মধ্যে আড়াল থাকবো, মানে দেওয়াল থাকবো, গার্ডওয়াল থাকবো, বা গুড়া দিবালে বেরিয়া আড়াল দিব, এই বাড়ির মধ্যে অটোমেটিক আপনি দেখতে পাইবা
বাড়ির মধ্যে একটা কি আছে, সৌন্দর্য আছে, পর্দা করে লাইছেন। এরপরে দেখতা বলে ছেলে বাবার লাগি চলতে কিলা চলে, আর বাবা ছেলের সঙ্গে চলতে কিলা চলডা। আমি দুই একটা ঘটনা আপনার সামনে বাস্তব চিত্র আমি তুলিয়া ধরতে যাই। এক জায়গার মধ্যে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক জায়গার জামাই দেখাত গেছেন। জামাই যখন দেখাত গেছেন, মেয়ের বাবাও গেছেন, আরো আত্মীয় স্বজন হল গেছেন। যখন গিয়া জামাইটা দেখছেন সারার পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বাবায় কখনো মানিয়া নিছেন না। বলে এখানে মানলা না, বলে না ই পরিবার আমার মেয়ে বিবাহ দিতাম না। বলে বর আছে, পুষ্করণী আছে, ল্যাট্রিন বাথরুম এটা সব কমপ্লিট, কত সুন্দর, কিতাল লাগে দিতা না। বলে এই পরিবারে একটা জিনিস পাইছি না, বাবরও দাড়ি নাই তো আর নাই, হুয়ারও তো নাই, বেটা দাড়ি নাই বিয়া দিছে না। বলি হইলা কিতা ব্যবহার, এটা সাইয়া লাভ নাই, এটা আপনার বিয়াইয়ে কিতা দাঁড়িয়ে খাবাইতো নি এটা। বলে না তুমি তো বুঝতে এটা উঠিয়া কইলাম, এই একজন খুব আমলওয়ালা মানুষ, তাই উঠিয়া কইলা আমি যেন খেসি করতাম, বিয়াই বানাইতাম, ছেলে হয় তখনও পর্যন্ত বয়স কম। বর্তমানে ইয়ং জেনারেশনে তারা দাড়ি রাখতে একটু ভয় করেন, কোন চিন্তা ধারণা করেন, বহুদিন করে দাড়ি রাখার চেষ্টা করেন। ঠিক আছে ছেলে রাখছেন আমি মানলাম, ছেলের বাপেও দেখি ওখানে দাড়ি রাখছেন না, ছেলে বিবাহ দিতরা। আমি ঘরের মধ্যে কিলা বিবাহ মানে মেয়েটা বিবাহ দিতাম, বাপে পুয়া জুড়ি মারিয়া খালি দেখা যায় মুখ সে পড়াম। আমি না বাবরও দাড়ি নাই, বেটা কুড়ি দিছে উদা এক পাইলা। আরেকটা ঘটনা আমার চকুর সামনে, আমি একদিন প্রেজেন্ট আসলাম, আরেকদিন ওলা ওয়াজও হয়েছি খোদার প্রসঙ্গে। এক জায়গার এক ছেলে দেখা তাইছেন মেয়ের পক্ষ থাকে, আসার পরে জামাইয়ের সামনে আসে, সালাম একটা দিন নাই, সালাম দে। জামাই বাইর হইয়া, ছেলেটা বাইর হইয়া গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম কইছে, সালাম কয়া মুসাফা করছে। মেয়ের বাবায় দেখিলাইছে, দেখিয়া কইছে বলে আমি আর না, বলে এখানে বলে গিয়ে সালাম করছে, সালামও পুরাপুরি শুদ্ধ নাই, আর মুসাফা করা জানে না, এর লাগে আমি আর মেয়ে বিবাহ দিতাম নাই। আমিও দেখছি মুসাফা কিলা করে জানেননি, ও খালি আঙ্গুল দিয়ে ওলা সোয়াইছে, আপ টুকরা করিয়া ওলা ওটাও খালি ওলা জাফটা বুঝেছি। মানে হে আবো মুসাফাও শিখছে না, আবো সমাজও চলাও শিখছে না, মানচল্লা কিলা মুসাফা করেন ওখানো জানে না, ইসলামের একটা করেন। আমিও দেখছি হে খালি সর খালি মানে ওলা আঙ্গুল কুকুড়া করিয়া, বেটা কি জাত শিয়ার ওখান ফলো করে নিছি বুঝেছি। আমি দেখছি আর একটা মুসাফা হয়েছে না, ও কুটুম কাছে সারার লাগে খালি সোয়াইছি আঙ্গুলি গুল বেহা করিয়া। বেটা বারে কইছে আমি আর না, বলে কিত হয়েছে বলি কি সোলাম মুসাফা বাবু জানে না, ও না বকুড়িতে আমি ইয়া যাইব হুশ করিও ভাই মুসাফা ইক বুঝেছে, বেজান যাইব ইলা হওয়া যায় না। আমার সামনে এখান গেছে কিনা এর লাগি মুসাফা নবীজি ফরমাইছেন, সালামর পরে যখন মুসাফা আজকে অন্য মনে করো এক বুজুর্গ আইসন, বড় ওলি আল্লাহ আইসন, বড় আলিম একজন আইসন, অতি শিক্ষিত এক জ্ঞানী মানুষ আইসন, সারা মুসাফা করার লাগলে কষ্ট হইব না নিয়ে, কিন্তু সালাম করি না। মুসাফা করতে একাম আইসন, 2 জন 3 জন 5 জন 10 জন মুসাফা করতা। নবীজি ফরমায় মুসাফা করতে সময় 2 হাতে সুন্দর করে মিলাইয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, এইভাবে দোয়াটা তুমি তান পড়ো, ওলা গুনাহ 2 বন্দার গুনাহ জড়িয়া পড়ে। নবীজি একটা শুকনা ডাল হাতের মধ্যে লইয়া এইভাবে যারা মারছেন, যারার লগে হাতটা জড়িয়া পড়ছে, সাহাবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? বলে মুসাফা করনেওয়ালা 2 জনে যখন মুসাফা করিয়া দোয়া করবা, হাত এইভাবে তারা লড়া দিবা, দেওয়ার লগে লগে উভয়ের মধ্যখান এইভাবে তাদের সগীরা গুনাহ জড়িয়া পড়ে। সুবহান। আমরা মুসাফা করি না, আউরি মুসাফাটা সঠিকভাবে করি না। এর লাগি দিনদারি চাই, আপনার ছেলেটার দিনদারি চাই আপনি দেওয়ার চেষ্টা করো। ছেলে দেখো ছেলের মধ্যে কিছু আছে, দিনদারি আছে, সে শরীয়ত মোতাবিক চুলটা কাটের নি, শরীয়ত মোতাবিক চলেনি, 10 জনের লগে চলেনি, মসজিদও যায়নি, বড় দিনী উৎসবের মধ্যে সে অংশগ্রহণ করেনি, ওগুলা খোঁজ খবর বিশেষ করিয়া লওয়ার চেষ্টা করো। কথা লইয়া আপনার মেয়েটারে যখন আপনি বিবাহ দিবা, সেই মেয়েটা স্বামীর ঘরে যাওয়ার পরে সুখ শান্তিতে জিন্দগি চলিয়া যাইব। আর ঠিক তেমনি ভাবে ছেলের যখন বিবাহ করাইবা, মেয়েটার এই আদর্শ গুলা দেখিয়া, পরিবারের মধ্যে দিনদারি দেখিয়া
সেই মেয়েটারে আপনার কাছে আপনি আনবা, আপনার ঘর শান্তি থাকবো, ছেলেটার জীবনটা সুন্দর হইব। এর জন্য কিছু কিছু জায়গা শোনা যায়, দুঃখ লাগে, কোন কোন মেয়েরা স্কুল লাইফও অন্য রিলেশনশিপ থাকে না নি, অন্য জায়গার সম্পর্ক থাকি যায়, রিলেশন থাকি যায়, তাহার পরে বাপে অত আশা করিয়া হাজার হাজার টাকা খরচ করে বিবাহ দেন, 1 মাস পরে শেষ বিয়া ভাঙ্গি যায়। তা বাস্তব ঘটনা প্রায় জায়গাতে আছে, তা আপনারা বুঝবাই তা আছেন না আছে, এটা ভাঙ্গিছে কিন্তু হইছে বলে তার হুহুর গরো বাইর লাগে সম্পর্ক কোনো যাওয়াও লাগে, তেই নইলা কি 1 মাস লাগে বাপরের টেকা খরচাইলায়, ইজ্জত পোয়াইলায়, কত বাদ জিনিস নানি। যদি তোমার জিন্দগির মধ্যে কোনো মেয়ে, যদি জিন্দগির মধ্যে যদি ইলা কোন জায়গায় যদি পছন্দ হয়ে গেছে, কলিয়া বাবার কাছে কও, মায়ের কাছে কইলাও, ছেলেও তেমনি ভাবে তোমার যদি তাকে কলিয়া তুমি মায়ের কাছে বাবার কাছে খবর কান্তা পৌঁছাও, ডাইরেক্ট না কইলাও কইতে ডাইরেক্ট বাবার লাগি না, ডাইরেক্ট মার লাগি না, এটা শরম। শরম মানে হায়া হইল ঈমানের একটি অঙ্গ। রাসূলুল্লাহ ফরমায়, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। এর লাগি বাবার কাছে শরম রাখতা, মায়ের কাছে শরম রাখতা। আপনি বিবাহর কথা আপনি তুলিয়া ধরতা পারেন, অন্যরে দিয়ে আপনি কইতা, বিবাহর পরে পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া আপনার প্রথম যে কোনো মেয়ের সঙ্গে যদি সম্পর্ক থাকি যায়, এই মেয়েটারে যখন আপনি নাকুশ করিয়া বাড়ির থাকি বিদায় দিলাম, সেই মেয়েটা সারা জীবন শান্তি বা আফসোস করব। মেয়ের অভিশাপের কারণে জিন্দেগি আপনার সুখে যাইত নাই। ঠিক তেমনি ভাবে কোন মহিলা যদি এইভাবে দুকাবাজি করিয়া থাকত, বাবার মুখে খালি দিয়া থাকত, আর ছেলেটার জীবনে যদি এক দাগ লাগাইয়া থাকত, সারা জীবন জানিয়া রাখবা মানুষের অভিশাপ তোমার উপরে থাকবো। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে এইভাবে ছেলে মেয়ে দেখা শেষ, বিবাহের দিন ধার্য করতাম। একটা দিন ধার্য করিয়া যে সময় ইজাব কবুল হয়ে যায় গিয়া, ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি করা হয়ে যায় বলে বিবাহটা বিশেষ করিয়া পড়ানি আরম্ভ হয়ে যায়। ওই সময় বিবাহটা করাইতে সময় আমরা দেশ প্রায় জায়গাত কবুল হওয়া জানই না, প্রায় জায়গা শিখাইয়া দেওয়া লাগে কবুল করা জানি না। কবুল জলদি কই দিতা, মেয়ে হোক ছেলে হোক, অমুকর মেয়ে অমুক, কত হাজার টাকা মোহরানা সাব্যস্ত করিয়া আমরারে তাই উকিল হিসাবে ফাটাইছ, আপনি তার স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, লগে লগে কই দিতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কেন সাফ করি কই দিতা, এখানে লুকালুকি করতা না, কারণ হইলে যত আগে কইবা অত সব খালি বকলে ওরা কই নাই। আমরা জানি তার ঘরেও আমরা একগুড়ে খালি দেরি করি, আমরা দেশ একটা আদত হয়ে গেছি গিয়া, জানি তার ঘরেও আমরা কি করি, দেরি করি। যেই সময় ইমাম সাহেবের সামনে এই জামাইরে নিয়ে যখন খুতবা পড়েন, এই খুতবা পড়া সুন্নত, আর এই সময় এই ছেলেটারের শুনানি হয়, কিতা শুনানি হয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কইতো আমার বান্দাগণ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি কেন আমি আল্লাহর জাতের ডরাও, যে আল্লাহ আমি আল্লাহর জাতে তোমাদের সৃষ্টি করছি। বলানি আমি আল্লাহর জাতে সর্বপ্রথমে আদম রে সৃষ্টি করছি, একজন রে সৃষ্টি করছি, সেই আদম তাকে আরেকজন সৃষ্টি করছি, মানে মা হাওয়ারে সৃষ্টি করছি। আদম ও হাওয়ার তাকিয়া অসংখ্য ছেলে এবং মেয়ে হলরে আমি আল্লাহ দান করছি, যার কারণে বন্দারে সৃষ্টিকর্তা স্রষ্টারে তুমি তাই ডরাও, আর তোমার জীবনে তুমি হুঁশ করিয়া এখন তাকে চলতে লাগবো। ভাই মুসলমান, দেখো এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখলাম, আয়াতটা শুনানি অর্থ ইয়া থাকছে, বন্দারে তুমি আগে আসলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি যখন বিবাহ করলে তোমার উপরে লগে লগে দায়িত্ব আই গেছে গিয়া। বলে কিতা দায়িত্ব আইছে? বিবাহ করার লগে লগে স্বামীর উপরে দায়িত্ব আইছে, হুঁশ করা লাগবো। আগে তুমি একা চলছ, কোনো সময় গুনার খাজার দিকে দৌড়াইছ, এখন যদি তুমি গুনাহ করো তোমার উপরে বেশি জরিমানা। আগে বিবাহ করছো না, তেমন দায়িত্ব আসলো না,
এখন তোমার উপরে দায়িত্ব হয়ে গেছে গিয়া তুমি গুনার কাছ থেকে বাঁচি যাইতা সরি যাইতায় আর এই মেয়েটারে নিয়া তোমার দৈনন্দিন জীবনটা তুমি চালাইয়া এখন যাইতায় স্বামীর উপরে 1 নম্বর দায়িত্ব ইয়া থাকছে গিয়া বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে হক পয়লা এই মেয়েটা ঘরে আসার পরে যা কিচ্ছু লাগে স্বামী দিয়া যাইতা এটা তার উপরে হক তাইনি হকটা আদায় করতাম বিবাহ হওয়ার পরে কিছু কিছু মহিলা হলাসন বিবাহ হওয়ার পরে যেটা মহিলা হকলারে কি দেওয়া লাগে মাহার অনেক জিনিস আছে দেওয়া লাগে সাবান হক্কা বিভিন্ন ক্রিম জাতীয় জিনিস হক্কা দেওয়া লাগে এটা সামনে তার ঘর স্ত্রীরা নিয়ে দিত ছেলে তার বিবিরা নিয়ে দিত প্রয়োজনে দেব কিন্তু ঘরের মা হলে এটা বেশ পূজাকুজি করতা না কিছু মা হলে যদি গিয়া পূজাকুজি হয় ছেলের মন খান খারাপ হয়ে যায় মেয়েটার মন খারাপ হয়ে যায় মেয়ে কইব বলে আমার শ্বশুরি খালি ওটা পূজায় আর ছেলের মনে আইব বলে আমার ঘরের বিবিরে পছন্দনীয় জিনিস দিয়ার মায়া খালি পূজায় এর কারণে তুমি কি করো এই সময় হুশ করিলাও রে বাবা আগে তুমি বিবাহের আগে তোমার মা বাবার প্রতি যতখান মায়া আসলো বিবাহ হওয়ার লগে লগে তোমার মায়া অর্ধেক অটোমেটিক কমে গেছে গিয়া অর্ধেক মায়া আই গেছে তোমার বিবির কাছে মায়া অংশ যেটা মহব্বত অংশটা পাট হয়ে যায় আগে মা বাবার লাগি বিবাহের আগে ছেলের আর কত মায়া থাকে না পুরা বিবাহ হওয়ার পরে কিছু কমে ওই সময় খেয়াল করা লাগে যেই দিন আর একটা সন্তান পাইলিবা সন্তান পাওয়ার লগে লগে আপনার বিবির কাছ থেকে মায়া অর্ধেক কমিয়া সন্তানের কাছে আই গেছে আগে বিবিরে বড় মায়া করছ এখন বিবির তাকে মায়া কমিয়া দেখবাই সব বাবা হলে সন্তান কুলো লইয়া খালি মায়া দিতরাম কমে গেছে না আগে বিবিরে মায়া করছেন এখন দেখা কইবা ইস আমারে হুয়া আল্লাহ দিছ বেটি ওই খালি তোমার নি হ্যাঁ মায়া কমছে বিবির থেকে কমিয়া আই গেছে আরেকটা ছেলে ভাবতা বা মেয়ে ভাবতা ভাবার লাগা লাগে মায়া পাট হয়ে যায় ই বড় ছেলেটা কি দেখবা এখন ছোট গুল লাগিয়ে গেছে গিয়া মায়া এখন অগুরে খালি কুলের মধ্যে লইতে আদর ঘরটা এখন দেখবা বড় তাকি ছোট গুর কাছে আই গেছে গিয়া এইভাবে মায়া কমি আস্তে আস্তে একজন মানুষের কমিয়া পাট হইয়া বাট হইয়া গিয়া এর লাগি বিবাহর পরে মা বাবার অনেকে বিশেষ করিয়া ভুলি যায় পরে আল্লাহর বন্দেগান এর জন্য স্বামীর উপরে দায়িত্ব হইল তোমার ঘরের বিবিরে বরণ পোষণ করিয়া তোমার দায়িত্ব যাওয়া 2 নম্বর হইল ঘরের বিবিরে পর্দার হালতে রাখা ঘরের বিবিরে পর্দার হালতে রাখতা এটা স্বামীর উপরে দায়িত্ব স্বামী ঘরের বিবিরে সুন্দর করিয়া নসিহত করো গো বিবি তোমারে আমি বিবি হিসাবে গ্রহণ করছি তুমি আমার স্ত্রী বাড়ির মধ্যে থাকো আমি বাইরা খাস কামে যাইম তুমি বাড়ির মধ্যে থাকো এটা মহিলাদের দায়িত্ব স্বামী বাইরা খাস কর্ম ব্যবসা বাণিজ্য করিয়া রুজি রোজগার করিয়া আনতা আর মা বোন হলে ঘরে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া বাড়ির জরুরত গুলা আদায় করিয়া সুন্দর করিয়া সাজাইয়া রাখতাম যে ঘরের মধ্যে জানিয়া রাখবা মহিলা রুটিন মাফিক খাস কাম করেন না এই ঘরের খাস কাম এলোমেলো থাকি যায় ই ঘরে গেলে দেখবা আল্লাহ কেন কাপড় সারা দিন মারিয়া তোয়া বুঝাইছিল জুতাও দেখবা চিত্রায় লাউরি ফেলাই বুঝাইছিল বিছনাও দেখবা বেলা 11টা হয়ে গেছে আবু আউরি মশৈর 3 কুল লাগায় বুঝাইছিল 1 কুল আটাই ইলা যদি কোনো মহিলা ঘরে পরিষ্কার রাখেন না রীতিমতো ঘরের কাজ কাম করেন না ইটা ঘর থাকি বরকত উঠি যায় ঘরের বিশেষ করিয়া সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যদি ঘর ঘুম থাকি সকাল বেলা উঠে স্বামীরা যদি ডাকন ঘুম থাকি উঠার জন্য স্বামী কখনো গুসা করতায় না আরো খুশি করতায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতায় হয়ে যায় জীবনে বড় নেককার এক মহিলা পাইছি এই মহিলা আমার ঘুম থাকি জাগাইয়া নমাজ খানাইতা পড়া নিল আইত্রা যার কারণে এই যে বর্তমানে শীতর দিন হোক পাশায় ইলা কোন বিবিয়ে গিয়া যদি ডাক দেন আর যে বিলকুল নমাজ পড়ই নেন গুসা করবান না করবার বলছে এবার নমাজি বড় নমাজি ওরা হলো নমাজ পড়িয়া খাওয়ারে খানো যাইতায় এটা কত যাচ্ছি নমাজ পড়া বিলকুল পাচ্ছে না শীত 8টার আগে উঠা দেয় ঘর স্ত্রীর দায়িত্ব আছে আর স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীরে জাগাইয়া দিতা ইটা কোন সময় অ্যাক্সিডেন্ট হয় তা মেসাব হলো রুয়া আমরা বেড়া লাগি যায় মেসাব একদিন যদি উঠই না আরেকবারে হবে ইয়া আল্লাহ মেসাব রাখছো কতবারই হবে একদিন 8টা নমাজি ইলা তো
আখতে একদিন আইলা কুটুমাস বাড়িতে আইছো আইয়া মেসাব ইয়া বলতে আল্লাহ মজদুর মেসার ও কন্ডিশন ডাকিয়া তুলা লাগবে হালেকে একদিন মাঝে মাঝে মিস হয় না এটা আমরা মিস সরম না কইলে এটা আখটা ইন কেস হয় এতে একটু দায়ম করতে হয় না বলে দায়ম করিয়ে 9টা 10টা 11টা হর তো ঘুমাইতে আপনার যদি দায়ম করিলেন যদি আপনার কজা করাইব ই কজা কবুল হইত একটা অ্যাক্সিডেন্ট যার কারণে বিশেষ করিয়া স্বামীর দায়িত্ব হইল গিয়ে গরজ তীরে পর্দার হালতে রাখা পর্দা করা হইল গিয়া ফরজ পর্দা কইতে গিয়ে সবটা কি বড় চক্ষুর পর্দা 2 নম্বরে পর্দা হইল গিয়া মুখের পর্দা চক্ষুর পর্দা যদি মানছে যদি করে না আর যদি মুখের পর্দা করে না মানুষ বড় বড় গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় প্রথমে চোখে হেফাজত করা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহর যাতে জানাইছেন ও নবী আপনি কইয়া দাও মুমিন বান্দাগুলোরে তাদের চক্ষুটারে যেন তারা হেফাজত করে আর যার জারি লজ্জা স্থানের যেন তারা হেফাজত করে চক্ষু হেফাজত করিলাইলে অটোমেটিক লজ্জা স্থানের হেফাজত হয়ে যায় আর মুখের পর্দা করিলাইলে অটোমেটিক মানুষের মানে লজ্জা স্থানের হেফাজত হয়ে যায় চোখ দিয়া দেখার পরে চকুর শরম উঠি গেল মুখ দিয়া মাতার পরে চোখ মানে মুখের শরমটা উঠি গেল সরে গেল তখন বড় বড় গুনাহ করতে সময় মানুষে কোনো দ্বিধাবোধ করে না ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন নসিহত করলা তো তাই না 6টা মাস আনচল নবীজি একদিন নসিহত করলা সাহাবায়ে কেরাম সকলে কইলা ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া খামতা কি বাঁচি যাও সেই 6 খামর জিম্মা লইলাও আমি রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হই যাইমু সুবহানাল্লাহ এক নম্বরে নবীজি ফরমাইছেন রাসূলুল্লাহ ফরমাইছেন এক নম্বরে তুমি তান মিছা মাত মাতিও না মিছা মাত মাতয়া থাকছে গে গুনাহ কবিরা 2 নম্বরে নবীজি ফরমান আমানতের খেয়ানত করিও না 3 নম্বরে ওয়াদার খিলাফ করিও না 4 নম্বরে নবীজি ফরমান জুলুম করিও না জুলুম যেন মানুষে বিভিন্ন প্রকারে করে 5 নম্বরে নবীজি ফরমান চক্ষুটারে হেফাজত করিও নিচের দিকে রাখিও আর 6 নম্বরে নবীজি ফরমান যার যার লজ্জাস্থানের হেফাজত করিলাইও 6টা খামর যদি মানুষে জিম্মা লইলায় আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জামিনদার হই যাইমু সুবহানাল্লাহ এর জন্য পর্দা দেখবা ও যেন প্যান্ডেল বানাইছেন উপরে পর্দা চতুর্দিকে স্ক্রিন লাগানো হইছে একটা পর্দা এগুলো না লাগাইলে খোলা দেখা যায় না সুন্দর থাকে না পর্দা না করলে সুন্দর থাকে না যে কোনো জিনিসের সৌন্দর্য বাসে না সৌন্দর্য থাকে না হেফাজত হয় না আপনার বাড়ির মুরুগ আছেন মুরুগ একটা দেখুন জানি যদি কোনোদিন বাজার নিতে সময় ওটার রুম পালাইয়া লইয়া যাই ভাই কুবিক্ত নাই মুরুগের পর্দা হইলে তার শরীরের রুম যেগুলা আপনি মুরুগ 2টা নেন জানি রুম আল্লাহ রেগু সুলাইয়া নেন জানি এগু নিতা নাই বলে এগু কিতা আর এগু খান অস্ট্রেলিয়া থেকে আইছে ওইবার তুমি বলে না না সুলাইয়া লিয়ে আইছি রে জলদি নিয়ে ফাটিয়া খাইতা বলে না রে ভাই এগু কিতা ফুকে ধরছে কোনো মানছে দিত না ডরাইব কারণ এগুর পর্দা উঠে গেছে এগুর দামও নাই দাম কমে গেছে হাঁস ওলান একদম মনে করুক বাজারও গরু নিতে সময় গরুর রুম হইল গিয়ে তার পর্দা 2টা গরু 100 মান 50 কেজি ওটা 50 কেজি গরুটা বাজারও নিতে সময় দেখছো শিং 2 গুরু সমান ওজন সমান দেখতেও সমান গাড়ি দিয়ে নিতে সময় রাস্তার বাড়ি খাই একটার দেখবা কতটুকু রুম সরি গেছে কিংবা তো চলি গেছে যেগুলো জ্বলিছে এগুর ওজন কমছে না সামান্য রুম কমছে যেমন চামড়াও গেছে না বড় গাইলাও হয়েছে না এরপরে যেগুলো আই বইছে না এগুলো দেখবা বিকিব 50,000 আর যেগুলো আই বই গেছে গিয়ে দাগ পড়ে গেছে এগুর দেখবা দাম কমে যাইব 2,000 বা 5,000 পর্দা উঠি গেলে অটোমেটিক দাম কমে যায় বাবা মানুষে যখন পর্দা কমাই লাইব দেহটারে মানুষে ঘুরিয়া রাখতো না হেফাজত করতো না অটোমেটিক মানুষের জমিনের সম্মান মর্যাদা কমে যায় আজকে আমরা ফুল প্যান্ট লাগাইয়া ঘুরি লুঙ্গি লাগাইয়া ঘুরি যদি কোনো মানুষ যদি আপনার শিলচর টাউনের মধ্যে হাফ প্যান্ট লাগাইয়া যদি যায় মানুষে খালি চাইবা কোনো মানুষে ভালো কইতো না খালি কইব মনে হয় নতুন মনে হয় মাথার দোষ ধরি লাইছেন না কিতা কইব না কইব এর অমুক তো আগে দেখলাম এক লাইলে এগু কিতা মাথার দোষ ধরছে মানুষে কইব ওই ওই গু টেকা হারি গেছিল কইবু আর এগু এখন আন্দু হয়ে গেছি
আউরি মাঝে কইবা একগুড়ে কবা মনে করে ডাকসুক খায় বনো একগুড়ে কইবা মধুর মনে হয় খায় না হালেকে তাই হাফ প্যান্ট পরিধান করলা তার পর্দা উঠাইছিলা কত তা মাতাইস এ পর্দা উঠা দেখছেন নি কতটা লাগছে সম্মান আর রয়েছেন কোনটান জি না। যার কারণে বিশেষ করিয়া কোন মহিলা যদি বুরকা পরিধান করেন না, বুরকায় বিশেষ করিয়া মহিলাদের সবথেকে বেশি সুন্দর মানায়। কিছুদিন আগে দেখছেন নি ভারত দেশের মধ্যে সলমান বাদশাহ সৌদি আরবের মধ্যে একটা বড় গানের আসর বসল। সৌদি আরবের রাজধানী রিয়াদ। এটা আমরা নিন্দা জানাইছি যে দেশের সরকারে দেশের বাদশাহ ইসলামিক রাষ্ট্র যে দেশটাকে ইসলাম গোটা পৃথিবীর মধ্যে প্রচারিত হয়েছে ও দেশের বাদশাহ নিয়া বড় বড় গানের মাহফিল করাইতাম আমরা নিন্দা জানাইছি। তবে আমি হওয়ার উদ্দেশ্য হইল বিভিন্ন জায়গার থাকি গায়িকা হল গেছেন গায়ক হল গেছেন আমাদের ভারত থাকিও গেলা হিন্দি গান গানেওয়ালা আর বাংলাদেশ থেকে সিলেকশন করলো একজন মহিলা যার নাম হলো পরশি একটা মেয়ে আছে মুসলিম মহিলা সেই মহিলা গিয়া সৌদি আরব রিয়াদর মধ্যে গান গাইছে কিন্তু ইনুগিয়া উলঙ্গ ইয়া তান গান গাইতে পারছেন না তান গায়ের মধ্যে বুরকা পরিধান করিয়া গায়ের মধ্যে বুরকা লাগাইয়া মহিলায় তান গান গাইছন। কারণ সৌদি আরব গেলে দেখবা বাবা মহিলা হলে দেখবা এয়ারপোর্টে চাকরি করডা বড় বড় অফিসে চাকরি করডা ফুটপাত সিম বিক্রি করডা সব মহিলাগুলোর পরনে বুরকা। আরব দেশ সৌদি আরব সরকারের বাদশার অর্ডার হইল বুরকা বাধ্যতামূলক লাগাইতেও লাগবো। এর লাগি সব মহিলাগুলো বুরকা পরিধান করিয়া চলাফেরা করে। ইহা তককে গাড়ি চালাইতে দেখছি বুরকা পরিধান করে বলে জিনা জিদ্দাত দেখলাম উলঙ্গ মহিলা হল। ইটা সলমান বাদশাহ ইউরোপ আমেরিকা ভ্রমণ করছে বিভিন্ন দেশের মধ্যে গেছে বাইরা কান্ট্রির মানুষ সকলে কইলা বড় বড় নেতা সকলে কইলা ও সলমান তোর দেশে যাইতাম কিচ্ছু নাই গেলে দেখা যায় খালি লম্বা 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 জুব্বালা বেঠাইন আর বুরগালা বেঠি বাইরা বড় বড় নেতা সকলে কইছেন তোর দেশে যাইতাম রব খালি বুরগালা বেটি না লম্বা জুব্বালা গাই ইটা দেখছি আমরা শরম লাগে রে বালা পার্ক নাই। ও সলমান বাদশাহ জিদ্দাত সাইটে আস্থা সমুদ্র পারো কত বড় বড় পার্ক বানাইছে গেলে দেখবা ও মনে আইয়া লেংটা লেংটা ইংল্যান্ড থাইল্যান্ড মালয়েশিয়া অর্থাৎ তাকিয়া ইউরোপ আমেরিকা তাকি ফ্রান্স তাকিয়া জার্মান তাকিয়া আইয়া অন্য সমুদ্র সাঁতার কাটন আর লেংটা লেংটা। কিন্তু সৌদি আরবে বা সারডার কোন মহিলা যদি বেপরদা চলন আইনত দণ্ডনীয় হ্যারাসমেন্ট করা হয়েছে। আমাদের ভারতবর্ষ সেটা গণতন্ত্র দেশ সেই দেশে এইভাবে কঠিন পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে আমাদের হওয়ার অধিকার আছে। আমরা কোরআনের আলোচনা করে কোরআন থেকে হাদিস থাকিয়া মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার মা গো বুরগাটা যদি কোনো মহিলা লাগায় বুরগা লাগায় রাস্তার দিকে যদিও যায় মহিলার কোনো পরিচয় মিলে না। মানুষে কইবা এরে মেয়েটা খার বাড়ির মেয়ে বলে অমুকর বাড়ির মেয়ে নিশ্চয় কোনো বালা পরিবারের মেয়ে এইভাবে মানুষে প্রশংসা করবা কইবা অমুকর বাড়ির মেয়েটা বুরকা ছাড়া কোনোদিন ঘুরে না অগুর বই না শুনিয়ে গো আমার ছেলের লাগি বিবাহ করাই আনলাম অনেক। মানছে যত খোলা দেখো এর বাদেও মানছে গুণটা চায় না। এক ছেলে কোনো সময় ইলা দেখবা কোন স্টুডেন্টস কোনো বাইয়া আছে আপনার বিভিন্ন আপনার কলেজ ইউনিভার্সিটি মেয়েরা দেখের হাসি ফুর্তি আনন্দ করে বিবাহের সময় খালি কইব না আর পর্দাশীল দেখি তুমি পর্দাশীল বুঝাইছে এই সময় সারারও পর্দাশীল লাগে এর লাগে বুরগালা মেয়ে দেখলো কইব অগুর বুড়ি না শুননি অগুর বলি না শুননি এগু আমরা লাগে কইবেন না না। এর লাগে মেয়েরা যদি রাস্তার দিকে যদি কোনো মেয়েরা এইভাবে যদি বুরকা ছাড়া উন্না ছাড়া আচ্ছা মানলাম বুরকা পরিধান করতে পারতেন না আপনার মারাত্মক অসুবিধা আপনি এমন ধরনের কাপড়টা পরিধান করেন ভালো চাদর গায়ের মধ্যে ডালেন মাথার মধ্যে উন্নার সিস্টেম রাখেন আপনি বদনটা ডাকি আপনি গড়তাকি বাইরিয়া যায় আপনার তেমন অসুবিধা নাই। তবে বুরকাটা সবচাইতে উত্তম পর্দার মাধ্যমে। এর জন্য আল্লাহর পর্দেগান দয়া করিয়া স্বামীর উপরে দায়িত্ব হইল ঘরের বিবিরে পর্দার হালতে রাখা। এখন শরীয়তের হুকুম হইল কোন বিবি স্বামীর কথার অমান্য করেন পর্দা করেন না। অগবিবি আপনি নমাজ পড়তে লাগবো আমার বাড়ির মধ্যে থাকাকালীন অবস্থায় বাধ্যতামূলক তুমি নমাজ পড়তেই হবে স্বামীর আদেশ। মহিলা নমাজ পড়তা আমার মা আসন বাবা আসন মা মরি গেলে বাবা মরলে আর পাইতাম নাই
মা বাবার তুমি আদর যত্ন করতে লাগবো, মহিলা মানতে লাগবো। এখন মহিলা মা বাবার খেদমত করেও না, পর্দাও করে না, এই মহিলারে বুঝাইছেন বুঝে না, এই মহিলার নমাজও পড়ে না, শরীয়তের হুকুম মহিলা আপনি ফাইজুহুন্না নসিহত করতাম। ওগো বিবি, বাবার খেদমত করো না, মায়ের খেদমত তুমি করো না, তোমার আমি বুঝাইলাম তুমি এখানে বুঝো না। এরপরে কইত্রা সামনে আপনার কর্তব্য আছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমার ঘরের বিবির বিছনা তুমি সেপারেট করিলাও, তার নিকটে তুমি যাইও না। তারপরও দেখা যায় ঘরের বিবির দ্বারা হইছে না। ওয়াদরিবুহুন্না, তুমি মারতে পারো, মারার একটা সিস্টেম আছে। আউরি বড় জিনিস দিয়া মাইর না, বারিক কঞ্চি দিয়া ঘরের বিবিরে মারার আপনার অধিকার আছে। প্রয়োজনে মারার পরে বইছে না, বাবার বাড়ি খবর দেখবা, বাবায় মা বাবায় বুঝাক্কা হইছে না। তারপরে স্বামীর স্বজ্ঞানে হক্কা, প্রতি মাসের পবিত্র হালতে মহিলারে হক্কা। বিবি, আপনারে আমি ও দোষের কারণে আমার বাবা চাও না, মা চাও না, বা আমার স্বামী হিসাবে গণ্য করো না, পর্দা করো না, নমাজ তুমি বিলকুল পড়ো না, তোমারে নিয়ে আমার জীবন চালানি সম্ভব নাই। আমি ছায়ার পরিবারের মধ্যে দিনদারিটা থাকতো, তোমারে নিয়ে আমি আর চলতাম পারতাম না। অমুকর মেয়ে অমুক, ও দোষের কারণে আমি তোমারে এই মাসে দিলাম এক তালাক। প্রথম মাসে এক তালাক, ভাদর মাসে এইভাবে আর এক তালাক, 2 তালাকে মহিলা ঠিক হয়ে গেছে না, বিবাহ ঠিক আছে, চলি যা, জিন্দগি চলিয়া যা। আর যদি দেখা যায় ওইছে না, 3 মাসে 3টা তালাক দেওয়া শরীয়তের হুকুম, একসঙ্গে 3 তালাক না দেওয়া যাইজ নাই। যারা দিবা না যাইজ তরিকায় গুনাহগার হইবা, এর উপরে জরিমানা হইও। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বাবা, কোন ফ্যামিলির মধ্যে দেখা যায় ফসাদ আছে, স্বামী শক্ত রোজগার নাই, সবার তো টাকা পয়সা তেমন নাই বাবা, কোন স্বামীর রুজি রোজগার কম, মহিলা স্বামীর বাড়ি গেছেন গিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনার স্বামীর টাকা পয়সা কম, স্বামীরে সুন্দর করে মাথায়, আর আপনি নামাজ পড়িয়া কুরআন শরীফ তিলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া বেশি করিয়া তিলাওয়াত করিয়া দোয়া করবা, দেখবা স্বামীর জিন্দগির মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবা। নবী দিয়ে আলীর লগে ফাতিমারে বিবাহ দিলাইলা, আলীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ফাতিমারে বিবাহ দিছেন আলীর সঙ্গে। আল্লামা শাহাবুদ্দিন কালিউবি কিতাবে একটি ঘটনা আনছেন। একদিন ঘটনা আনছেন যে হযরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস, একবার আপনারা সামনে দিয়ে আইতাম, মৌলানা আজমল হোসেন সাহেব আইসবা, বেশ দেরি হইতো না, আর কিছু মানুষ উগি দিয়ে জায়গা পাইতো না, যাইতে আগে বুঝাইছে। মহফিল মাশাআল্লাহ ভরপুর, ঠিক আছে, তবে কিছু ভাগ আছে। একবার সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। রাসূলুল্লাহ ফাতিমার যখন আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে একদিন খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা সন্তান আদরের মেয়ে ফাতিমা খুব বেশি বেমার। হযরতে ফাতিমারে দেখার জন্য রাসূলুল্লাহ হাসান বিন আলী নামক এক সাহাবী তানার সঙ্গে লইয়া কি করলা, তেন রানা দিছেন ফাতিমার বাড়ি। ফাতিমার বাড়িতে যেমনে পৌঁছিছেন, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের সামনে দরওয়াজার সামনে গিয়ে ডাক দিয়া কইলা, ওগো মা ফাতিমা, তোমার আব্বা আইছি তোমারে দেখাত। ওই সময় ফাতিমা খুব অসুস্থ, বিছনার মধ্যে শোয়া অবস্থায় তার শরীরের মধ্যে একটা চাদর জড়ায়। ওই সময় রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করছেন, গিয়া দেখুন এমন একটা চাদর গায়ের মধ্যে, যে চাদরের কারণে ফাতিমার শরীরটা পুরাপুরি ঢাকা নাই।
ফাতিমার শরীরের কাপড়টা টান দিলা, চাদরটা টান দিলা, উপর দিকে টান দেন, ফাও বাইর হয়ে যায়, ফাওর দিকে ফাও গুরন টান দেন, বুক বাড়ি বাইর হয়ে যায়। রাসূলুল্লাহ কইরা গো মা ফাতিমা, এই কাপড় ব্যতীত আর কোন দ্বিতীয় কাপড় নাইনি? বলে জি না আব্বা। আল্লাহর রাসূলের শুনছন, কিন্তু মনে বড় দুঃখ লাগছে। আইরে আলীর ঘরে আমার ফাতিমা জিন্দেগি কাটাইত্রা এক চাদর ব্যতীত, শরীর ঢাকার মতো আর দ্বিতীয় কোন চাদর নাই। বলে গো মা ফাতিমা, আমার দামান কই তোমার স্বামী আলী কই গেছেন? বলে আব্বা গতকালকে বাহির হইয়া গেছলা, বহু জায়গা ঘুরিছন, খাস কাম পাইছন না, আজকে আবার কই গেছেন জানি না কোন সময় আসবা। এইভাবে হযরতে ফাতিমার আলীর ঘরে জিন্দেগি গেল। তবুও নবী যে কি দেখি আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলা? একমাত্র আলীর ইমান দেখছেন বড় সঠিক, একজন ইমানদার ব্যক্তি, দিনদার দেখিয়া, পরহেজগার দেখিয়া, সঠিক ইমানওয়ালা দেখিয়া রাসূলুল্লাহ ফাতিমার আলীর সঙ্গে বিবাহ দিলাইলা। একদিন ওই আল্লামা শাহাবুদ্দিন কালিয়বী একটা হাকায়াত বর্ণনা করছেন। আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস এই ঘরের মধ্যে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলিল না। 3 দিন হয়ে গেছে চুলার মধ্যে কোনো আগুন নাই। কত কষ্ট ফাতিমার জিন্দগি যার বুঝবাইতরা, তবুও ফাতিমা দুঃখিত হইছেন না বাবার কাছে, আর আলীর কঠোর কথা কইছেন না। এর লাগি আমরার মা হলে বুঝতা, বাবায় কোন সময় পছন্দ করিয়া বাবায় বাইয়াইনতে, মামা হলে চাচাইনতে সারাই মিলিয়া একটা ছেলের দেখে বিবাহ দিলাইছন, স্বামীর বাড়িতে গেছন। এই কারণে স্বামীর কোনোদিন তুচ্ছ কথা কইতা না, বাবার মনে আঘাত দিতা না। তান কইতা বলে আমার তকদিরের মুআমেলা আল্লাহ আমার অন্য রিজেক্ট মারছে, আমার জীবনে আল্লাহ ও জায়গার মধ্যে রিজেক্ট মারছে। ফাতিমা কইতা 3 দিন হই গেল চুলার মধ্যে আগুন নাই। পেটর ক্ষুধা নিবারণের জন্য হযরতে ফাতিমায় টান করে একটা কাপড় আসলো, তহবন্দ আসলো, ওখানে আলীর হাতে দিয়া কইলা আলী যাও, ওখানে বিক্রি করিয়া যথাসাধ্য তুমি খাবার বস্তু করে লইয়াও। একটা তহবন্দ দিছন, একটা কাপড় দিছন, দিয়া কইল ওখানে বিক্রি করি লইব। আলী ওখান লইয়া গেছন, বাজারত গিয়া ওখান বেচিছন 6 দিরহম। 6 দিরহম বিক্রি করিয়া ঘুরিয়া আইতে পাইছন রাস্তার ভিক্ষুকটা কন্যানি, ভিক্ষুক অসহায় ব্যক্তি, তাই বড় দয়া হইল, গরো হানি নাই, তাই 6 দিরহম আল্লাহ রাস্তাত খয়রাত করবে। সুবহানাল্লাহ, গরো ইবা হানি নাই, সাদর বেসাদ গিয়া আইতে সময় আরো উঠা বুঝে কি যার দয়ালু আলী। নাই টাকা এত নাই, 6 দিরহম শেষ, আই যাইত্রা। ওই সময় একজন মানুষ আইছে একটা উট লইয়া, মানে উট লইয়া সামনে আইয়া কইল, ও আলী তুমি উট একটা কিনবা নি? বলে নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কিলা কিনবো? বলে তুমি এক কাম করো, একটা দাম মারিয়া তুমি একটা কিনিয়া নেও গিয়া, বাদে কোনো সময় বিক্রি করার পরে লাভ তুমি নিবা, মূলটা তুমি আমারে দিলাইবাই। ইলা আমরা কই ইলা জায়েজ আছে ব্যবসা? বলে আচ্ছা গরু একটা দেও, আমি তুমি 40 পাইতাই নি? বলে উপরে যা হইব আমার, ইলা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ইলা যদি কইয়া নেন, আর ইলা যদি কইন বলে বেসাইয়া দিব কইয়া খানাখানি করে 2 মারি দেন, যদি কেউ যাইস না, বুঝাইস নাই, বুঝুকাবাজি করলাম, বুঝাইছেন? আপনার বিটাও আমি বেসাইয়া দিব, খাটা কত করিয়া? বলে আমার এগো খাটা 16 লাখ, আমি উপরে পাইলে বাজিল আমার এগুন নিমো। বলে আচ্ছা নিও গিয়া, আমার 16 পাইলে হয়ে যাইব, বিটা বিক্রি করাইয়া দেখবা, কোনো বাধা নাই। আর মাঝে মাঝে যেন একগুড়া ব্যবসা করেন বাবা, এটা কিন্তু বৈধ নাই। মালিকরে কইলা আচ্ছা তোমার দিয়ার এক লাইনে কত করিয়া? বলে আমি ফন্ড করি পাইলে 4 দিতাম চাইয়া। বলে একটা কি বেশি হইলে বলে কিছু বেশি লইয়া দিও, দেখা যাইব তোমার আমি বুঝ দিম। ও ইনু কইলা বলে বেশ নাই, 16 করি পর্যন্ত তোমার দিতাম পারিয়া। ইনু গিয়া কইত্রা মালিকে 20 ছাড়া লড়েরু না, বুঝাইছে? মালিকে 20 সাল মুরাও মারে না, আচ্ছা কাম করবা, লেনদেন আমরা লিয়া করবো, আমার তো করবা, মানে হেই না জানতাও না। হেনরা নিয়া দিতরা 16 আর মাঝখানো চায়, ইলা দুকাবাজি করিয়া বাবা ব্যবসাটা আমরার লাগি বৈধ নাই। সাফ সভা মাতক্কা নতুবা কিনিলাপটা 16 করিয়া, পরে আপনি বিক্রি করিলাপটা 20 করিয়া খাটা, কোনো অসুবিধা নাই। বলে আচ্ছা ঠিক আছে, তোমার আমরা 18 করিয়া দিম, যা লাভ পাইম আমরা নিব, জায়েজ আছে। হযরতে আলীরে কইলা আচ্ছা ওগে উঠটা লাভ তুমি নিবা, মূলটা আমারে দিবাই। তার খুশ হইয়া উঠো বলিয়া রওনা দিছ। আর একজন মানুষে তার সামনে হাজিরিয়া কইল উঠ বিক্রি করতে হয়নি বলিয়া,
বলে দাম কত? বলে এগুলো লইছি রেবো আমি 100 দিরহম দিয়া। হয় আগর ব্যক্তি কইলা মূল 100 দিরহম, লাভ যা তোমার। বলে 100 দিরহম নি? বলে হয় আচ্ছা 100 দিরহম মূল। মাশাআল্লাহ মৌলানা সাহেব আইছে। 100 দিরহম হইল গিয়া মূল নি? বলে হয়। বলে তে তোমারে আমি দিব 160 দিরহম। হোক সুবহানাল্লাহ। 160 দিরহম পাইয়াম, উটটা বিক্রি করি লইলাম। আর উটটা বিক্রি করিয়া খুশি হইছেন ফয়লা যে ব্যক্তি উট দিছলা 100 দিরহম ধরিয়া। এই নেয়া কইলা ও আলী উট বিক্রি করি লাইছনি? বলে জি হ্যাঁ। বলে আচ্ছা বিক্রি করে লাইছো, আমার মূলধন দিলাও, তার 100 দিরহম ঘুরাইয়া দিলাইলা, আর 60 দিরহম লইয়া বেশি মাল আসবাব লইয়া বাড়ির মধ্যে গেলাম। ফাতিমা খুশি হইলা, হাসান হুসাইন খুশি হয়ে কইলা ও আব্বা অত খানি কইবাইলাই স্বামীর কথা। ফাতিমা কইলা ও স্বামী কত সামান কিলা পাইলা একটা বদ বিক্রি করিয়া? তাই পুরা ঘটনা পরে তাই বাঙ্গিয়া বিবিরে কইলা, ফাতিমারে কইলা। বলে ও ওলা ওলা ফয়লা দিলেছিলাম 6 দিরহম আল্লাহর রাস্তা, বাদে খান তো যাইলো বেঠে কি উঠ লইয়া অগু 100 দিরহম ফুড়াইয়া রাখলাম, বেঠাই দিল। বাদে 160 বেছিলাম, ও 60 লইয়া আই গেছি আমি, আর 100 মূল বেটার ঘুরিয়ে দিলেছি। বেটা আবার সামনে আসি। ফাতিমা খুশি হয়ে দৌড় দিছেন তার আব্বার কাছে, নবীজির কাছে গিয়া কইলে আব্বা ওটা কি ও ঘটনা, আমার এত বন দিছিলাম বিক্রি করা, তাই নলা খয়রাত করিলেছিলাম, বাদে আল্লাহ অত সাহায্য করছে। ওই সময় রাসূলুল্লাহ কইলাম অগো ফাতিমা ও আলী জানিয়া রাখো, শুনতাইনি? বলে কি? বলে তাই আল্লাহ রাস্তার মধ্যে আমার আলী আমার দাম দে 6 দিরহম খয়রাত করার কারণে আল্লাহ তার উপরে এত দয়াবান হইছেন, নিগাহবান হইছেন। আল্লাহর যাতে একটা উট যেন সামনে আনাইয়া দিলা, এই নাসলা জিব্রাইল ফেরেশতা। সুবহান, জিব্রাইল ফেরেশতা দিয়ে আল্লাহ উট দিছেন। উটিটা কিন্তু আবার জান্নাতি, যেই না আবার কিনিয়া নিছেন 160 দিরহম দেয়া, এই নই লাগি মিকাইল ফেরেশতা। এই উটিটার উপরে সওয়ার হইয়া কিয়ামতের দিন আমার ফাতিমা জান্নাত প্রবেশ করবা। ওয়ালি তুমি জানিয়া রাখিও কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তুমি ওইবা গিয়া বলে জান্নাতি মানুষগুলো সর্দার আল্লাহ বানাইবা, আর আমার ফাতিমারে জান্নাতের নারীদের আল্লাহ সর্দার বানাইবা, আর হাসান আর হোসেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইবা। এর কারণে জানিয়া রাখিও রে আলী, তুমি মাত্র 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে দিল খুলিয়া খয়রাত করছলাই, আল্লাহ তোমারে 60 দিরহমের আল্লাহ মালিক বানাইলাইলা। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা যেন মাঝে মধ্যে উলামায়ে কেরাম হলে বয়ান করেন আল্লাহ রাস্তার মধ্যে খয়রাতের কথা কইন বাবা, কমও বালা 10 টাকাও 20 টাকাও বালা 50 টাকাও বালা। শুক্রবারে যেন বাক্স একটা আটাই নানি দিল কুলিয়া 10টা টাকাও খয়রাত করেন, জানি আল্লাহ বড় খুশ হয়। যার কারণে নিয়ত থাকতো সদকা করলাম আমি আল্লাহর ওয়াস্তে। এর কারণে দয়া করি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা স্বামী স্ত্রী যারা আছি বিশেষ করিয়া দৈনন্দিন জীবন কান আল্লাহ সুখের জীবন বানাইয়া চালাইতো। স্বামীর উপরে দায়িত্ব যেটা আছে এটা আমরা আদায় করতাম, আর মহিলাদের হক আছে স্বামীর উপরে, স্বামীর দায়িত্বটা তাই আদায় করতা। তার উপরে বলে কোন হক? বলে স্বামীর কোন সম্পদের আমানতর খেয়ানত করতা না। অতএব বিশেষ করিয়া কোন মহিলায় স্বামীর হুকুম রে পারতে তাই অমান্য করতা না। তান বিস্তার মধ্যে ঘরের মধ্যে কোন সময় মহিলায় অন্য বেগানা পুরুষরা স্থান দিতা না। এগুলা মহিলাদের ওই তাপসে গিয়া করণীয় তান উপরে হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া শরীয়ত মোতাবেক শরীয়তের খামগুলা আমরা আদায় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন। শয়তান মর্দুদটাকে আল্লাহ হেফাজতে রাখতা। শয়তানের স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে ফসাদ লাগায়, দাঙ্গা লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া মর্দুদ শয়তান থেকে আমরা হেফাজত রাখা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শুনেওয়ালা শুননেওয়ালা তামামরা আমল করবার তৌফিক দাও। যাদের বিবাহ হয়ে গেছে ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও। অনেক পরিবার মহিলাসকল বড় কান্দিতরা কষ্ট করডা স্বামীর নির্যাতন, ইয়া আল্লাহ তামাম মহিলাগুলোরে শান্তির জিন্দেগি এনায়েত ফরমাও। কোন স্বামী হলে মহিলাগুলোর কারণে জমিন বড় কষ্ট করডা, ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ সেই পুরুষের জিন্দগি খান আপনি শান্তির জিন্দগি বানাইয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরার মর্দু শয়তান থেকে হেফাজত ফরমাও, নেক আমল বেশি করে করবার তৌফিক দাও, আমরার জিন্দগির মধ্যে রিজকের মধ্যে বরকত দাও, অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মহফিলে যত হাত বাড়াইছে খাস করি আমরা জমাতবাসীরে আপনি মাফ করে দেও আল্লাহ, আপনি আমরারে মাফ করো, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দারাজ ফরমাও, যারা বিশেষ করিয়া বিমারি ওখাল আছেন আল্লাহ তামামর বিমার শিফা দান ফরমাও। যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, চাকরিও নাই রুজিও নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আল্লাহ আপনি হেফাজত করো। যারা পরীক্ষা দিত্রা সামনে আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করে মেহেরপুর গ্রাম যত নয়া পুরানা মুর্দেগান তামাম রে মাফ করি দেও, এই মসজিদ রে আবাদ করি দেও। যত মানুষ মসজিদ বানাইয়া মেহনত করি করি কবরবাসী আল্লাহ তাদের কবরের মধ্যে গারিকে রহমত ফরমাও। লক্কানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বইনখলের মাফ করিয়া দেও আল্লাহ। যে বাড়ির মধ্যে ক্ষমা পিয়া করলাম আপনার বন্ধকলে তো সুন্দর করে মেহমানদারি করছ, এর জরিয়ায় বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও। ই জমাতে যত হাত বাড়াইছে খার দিল কোন আশা, খে কোন খান্দন খান্দিকরা, খে কোন মুসিবতের মধ্যে আছেন আল্লাহ তামাম রে আপনি মুসিবত থেকে উদ্ধার করো, তামামর দিলের নেক আশারে আপনি পুরা করো আল্লাহ। মণিপুর রাজ্যে শান্তি দান করো, ভারতবর্ষে শান্তি ফিরাইয়া দেও আল্লাহ। ফিলিস্তিনের জমিনও আপনি রহমার করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিন রে আপনি শান্তির জমিন বানাইয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আপনার এক বান্দা সদকা দিয়া দোয়া চাইছেন, আমি আপনার আল্লাহর কাছে যে নিয়তে যে মকসুদে দিছেন আল্লাহ আপনার বান্দার নেক মকসুদ গান তার আপনি পুরা করিয়া দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।